আজকের এই চিলেকোঠার দুই দিকের দেওয়ালগুলো ভাড়ার উপরে গাঁথনি করে বিম লেভেল পর্যন্ত ছুঁতে পারলেই এই সাইডে গাঁথনির কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক। তো গাইস, আজ সকাল থেকে আকাশটা ছিল খুবই পরিষ্কার, কারণ আজ আকাশে কোনো মেঘ ছিল না, যার ফলে সূর্যটাও প্রতিদিনকার মতো সঠিক সময়ে উদিত হয়ে পৃথিবীটাকে আলোকিত করতে পেরেছে। যদিও গত সপ্তাহে কেরালাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে একদিনও আমরা সূর্যের মুখ দেখতে পাইনি। আর বৃষ্টি হলে তো এইসব আউটসাইডে গাঁথনির কাজ একেবারেই করা যাবে না, তাই এই সাইডের কাজটা বৃষ্টির জন্য কিছুদিন বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে হয়েছিল। আচ্ছা, তবে আজকে যেহেতু নতুন করে সূর্য উঠেছে, তাই ভাবলাম এই সপ্তাহটা মনে হয় আর বৃষ্টি হবে না, তাই এই সুযোগে চিলেকোঠার বাইরের দেওয়াল দুটো গাঁথনি করে কমপ্লিট করে ফেলবো। আর সত্যি কথা বলতে বর্ষাকালে দু একদিন রোদ না হলে গাঁথনির কাজ করতে মোটেও ভালো লাগে না, কারণ এই হলো ব্রিক্স গুলো বৃষ্টি হয়ে যদি কোনো রকমে ভিজে যায়, তাহলে পরবর্তীকালে এই কাঠটাগুলোরই ওজন বেড়ে দ্বিগুণ হয়ে যায় শুধুমাত্র বৃষ্টির জলে ভিজে যাওয়ার কারণে। কারণ গত সপ্তাহে আমরা কিছু কাঠটা নিচ থেকে উপরে তুলে ছাদে লাইন দিয়ে সাজিয়ে রেখে উপরে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম, যার ফলে এই কাঠটাগুলোর উপরে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি, তাই এগুলো একেবারে শুকনো ও হালকা রয়েছে। তো চলো আজকের এই পরিস্থিতিতে দুদিকের এই দুটো দেওয়ালের গাঁথনি তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি।